হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে ভোর 3:30-র সময়, আমাদের ভোর 3:30-র সময় গুড্ডি নিজের ঘরে পৌঁছেছে। আর সারা রাত মানে ও উড়েছে আর কি আকাশে। আর আমিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়েছি, মাঝে মাঝে ওর সঙ্গে কথাবার্তা হয়েছে হোয়াটসঅ্যাপে। অনেক টাইম লেগেছে এবারে পৌঁছোতে, কেননা আবুধাবিতেই 8 ঘন্টার ওপরে লেওভার ছিল, যে কারণে প্রচুর টাইম লেগেছে এবারে। আর আবুধাবি থেকে ওর ডেস্টিনেশনটা তো বলেইছি, আবার 13.5 ঘন্টা, মানে প্রচুর টাইম লেগেছে এবার। সত্যি মানে এতক্ষণ জার্নি করা না, মানে একভাবে বসে থাকা থাকা এগুলো খুব ডিফিকাল্ট। যাই হোক, মানে অফ অ্যান্ড অন ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে ছিলাম, আবার ঘুমিয়েও পড়েছি। আমারও ক্লান্তি সারাদিনের পরে, তো ওই ঘুমিয়ে ঘুমিয়েও পড়েছি। তারপরে আবার দেখছি ও মেসেজ দিয়ে রেখেছে, আবার উত্তর দিচ্ছি, এই করে করেই সারা রাতটা কেটেছে। তারপরে সকালের দিকে একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই হঠাৎ মানে ঘুমটা ভেঙে গেছে যে মেয়েটা কি পৌঁছলো। তারপর দেখি যে না, 3:30-র সময় মেসেজ দিয়েছে যে এইমাত্র বাড়িতে ঢুকলাম। যাক, নিশ্চিন্ত। এখন আবার সেই তথানুগতিক ওর অফিস আরে চলবে। আজকে অবশ্য মানে যেতে হবে না, ছুটি বলেইছিলাম। ওর ম্যানেজার ওকে মানডেটা ছুটি দিয়েছে। তো আবার টিউসডে থেকে যেরকম নিয়মে চলে সেরকম চলবে। তো এখন সুটকেসটা বলল কিছুটা খুলেছে, পুরোটা সম্ভব হয়নি, মানে কিছুটা খুলেছে। টায়ার্ডও তো বলো, এতক্ষণ ধরে জার্নি করে, মানে সত্যিই তো টায়ার্ড। যাই হোক, আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা এই সবের চক্করে মেসেজ টেসেজ হচ্ছিল। তো উঠে পড়েছি। আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে 6:35। এমনি ফ্রেশ হয়ে গেছি, আর এই যে বিছনাও হয়ে গেছে। তবে এখন অবধি বাইরের মানে আমার রুমের দরজা খুলিনি, ওয়াশিং মেশিনও চালাইনি, ম্যাগিকেও বার করিনি। কালকে তো খুবই ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। মানে এখনও যেন মনে হচ্ছে তার রেশটা চলছে, জানো তো। মানে বৃষ্টি তো হয়েইছে, প্লাস এখনও মানে উইন্ডি ক্লাউডি এইসবের মধ্যে আছে। সূর্যের তো দেখা পেলাম না। চলো তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে অবস্থা, মেঘলা একদম, হাওয়া দিচ্ছে, আর রাস্তাঘাট সব ভিজে, দেখতেই পাচ্ছ। প্লেন যাচ্ছে, আবার একটা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, চলো কি রান্না বান্না করব না করব এখন অবধি কিচ্ছু মাথায় নেই, কিছু ডিসাইডও করিনি। ও দেখা যাবে পরে। আর সবজিপাতিও কিচ্ছু নেই, জানো তো। কেননা গুড্ডি তো খুব একটা সবজি পছন্দ করে না বলে ওকে আমি যত পেরেছি মাছ টাছই খাইয়েছি। তো ওই জন্যে সবজিপাতির একটু ক্রাইসিস হয়েছে। একটু ভিন্ডি ছিল, সেটাও হয়ে গেছে। আর কয়েকটা ছিল পড়ে, সেটা কালকে ওই যে সেদ্ধ করলাম, আমি খেলাম। তো বাজার টাজারও সেরকম নেই। এবার বাচ্চুদাকে কালকে আর কল করিনি, জানো তো। কালকে ওনার দোকানও বন্ধ ছিল ওই ভোটের রেজাল্টের জন্যে। আর আজকে বাজার ঠিক মতো পাবেন কি না পাবেন, ওই জন্যে আমি আর ঠিক কল করিনি। আমার কলা টলা কিছুই নেই। যাই হোক, চলো গল্প করতে বসলেই না সময় চলে যায়। বেরোই এবার, ম্যাগিটাকেও বার করি। ও দরজার কাছে শুয়ে আছে, দিয়ে আবার চাটা করি আর কি। এই করতে করতেই দেরি হয়ে যাবে। চলো মা, চলো ওঠো, শোনো মা, ওঠো। হ্যাঁ, যা। আর দিদির ঘরে ঢুকবে না এখন, জানে তো দিদি চলে গেছে। ও তো গিয়ে ছেড়ে এলো, ঘরটা ফাঁকা। হ্যাঁ, ওয়াশিং মেশিনটা চালু করি। এই যে এ বেরিয়ে এসে সোফার উপর উঠে পড়লো, এই দেখ।
7:05 আর আমি চা নিয়ে বসে পড়লাম। গুড্ডি এত টায়ার্ড লিখলো, আমি এবার ঘুমোতে চললাম। ওর এখন মানডে রাত্রির 9:20 মতো। এখনো ঠিক করে উঠতে পারছি না কি রান্না করব জানো। দেখি, চিন্তা ভাবনা করি একটু। ম্যাগিকে রেডি করে দিয়েছি, চলো চাটা খাই আর বসে একটু চিন্তা করি। এই যে এ রেডি হয়ে বসে আছে, ম্যাগি ফিরে এসেছে, এই যে ঠান্ডা জল খাচ্ছেন উনি। আর এবারে আস্তে আস্তে একটু রোদ উঠছে, আমি একটু বসেছি, একটু পরে আবার রান্নাঘরে যাব। ওয়াশিং মেশিনও এখনও শেষ হয়নি, তাই ভাবলাম একটু বসে নিই। এখন বাজে 8:10। ভাবলাম একটা ডিমের তরকারি করব। সবজিপাতি এখনও অবধি না ঠিক দেখে উঠতে পারিনি বিগ বাস্কেটে, বুঝেছো তো, ওগুলো তো দেখে দেখে কার্টে অ্যাড করতে হয়, তো সেটা এখনও অবধি হয়ে ওঠেনি। তো ডিমের একটা তরকারি করব আর মাছের ঝাল করব, ব্যাস হয়ে যাবে আমার। চলো একটু বসি, পরে আসছি। বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি। এই যে ভাত হচ্ছে, ম্যাগির মাংস, মাছ সব হচ্ছে, আর আমি একটা ডিমের তরকারি আর মাছের ঝাল করব বলেছিলাম, তো সেইগুলো করি। মোটামুটি কাটা হয়ে গেছে। ডিমের তরকারিটা আগে বসাবো, দুবেলার মতো, দুবেলার হবে কিনা জানি না, ওই অল্প অল্প করে নিয়ে চালিয়ে দেবো। তো এই দেখো, এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর এই 3টে ডিম দিয়ে করছি। আর এখানে একটা মাছ আছে, এটা মাছের ঝাল করব। আর এখানে একটু ডিম আছে, এটা ম্যাগি। তো এই সব প্রস্তুতি পর্ব চলছে, এবার রান্নাটা স্টার্ট করব। ভাতটা বন্ধ করে ঢাকা দিয়ে দিই। কড়া বসিয়ে তেল গরম করছি, আর এই ডিমের তরকারিটা আবার সেই আমার মা যেরমভাবে করতো সেটাই করছি। খুব ভালোই খেতে লাগে আমার, তো সেইভাবেই করছি। ডিমের তরকারি হয়ে গেলে তারপরে মাছটা করব। বাস এই দুটোই রান্না, আর একটু আটা মেখে রাখবো রাত্রিরে রুটির জন্যে। তেল দিয়ে দিয়েছি। অনেকদিন পরেই রান্নাটা করছি। মা খুব করতো, মাঝে মধ্যেই আমার ইচ্ছে হতো খেতে, আর মা করে করে দিত। কি ভালো যে রাখতো না এটা, স্কুলের টিফিনেও অনেক সময় মা করে দিত, লুচি দিয়ে খেতাম। তখন তো আর এইসব এত ময়দা খাবো না, এই খাবো না, এইসব ব্যাপার ছিল না। আর আমাদের বাড়িতে সব সময় ময়দার লুচিই হতো, আটার লুচি এসব আমি নিজে জোগাড় করেছি, মানে করা শুরু করেছি। সব সময় ময়দার লুচি, সাদা ধবধবে লুচি, তার সঙ্গে এইটা, ওহ, হাপিত্তা করে থাকতাম কখন টিফিন টাইম হবে। টিফিনের প্রতি আমার বিরাট আগ্রহ ছিল। এইবারে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাস এটা এখানে চাপিয়ে দিলাম, আর এখানে আরেকটা কড়া মাছের ঝাল করব। ডিমটাও একসঙ্গে ভেজে নিচ্ছি। ওটা ভাজা হোক, একটু বেরিয়ে এলাম। একঠায় রান্নাঘরের মধ্যে না কিরকম যেন একটা দমবন্ধ মনে হয়।
উফ, একবার করে রোদ উঠছে, একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে, কি খেলা হচ্ছে। আজকে একটা কমেন্টের উত্তর দেবো, সেটা আগের ভিডিওতে বলেছিলাম, এবং সেই কমেন্টটা আমি বলছি না যে কোনো নেগেটিভ কমেন্ট, মৌসুমি বোধহয় দিয়েছে এটা, আমি আর একবার দেখে নেবো, সম্ভবত মৌসুমি। ও যেটা লিখেছে এটা হয়তো অনেকেরই মনে মানে এইটা থাকতে পারে, তো সেটাকে আমার মনে হলো ক্লিয়ার করে দিই, তো আজকের ভিডিওতেই সেটা ক্লিয়ার করে দেবো। তো পরে, এখন আগে রান্নার পার্টটাকে মেটাই। আর ও যে লিখেছে, মৌসুমি তুমি ভেবো না যে আমি তোমাকে বলছি যে তুমি নেগেটিভ কমেন্ট করেছো বা আমি অফেন্ডেড হয়েছি, কিছুই নয়। এটা খুব সাধারণ একটা মানে কথা লিখেছো তুমি, এবং এই কথাটা অনেকেরই হয়তো মাথায় আসে, অনেকে প্রকাশ করে না, তুমি সেটা প্রকাশ করেছো, তো সেই হিসেবে আমারও মনে হলো যে না, এটা আমি ক্লিয়ার করে দিই তোমাদের। তো পরে করব, এই একটু এসে দাঁড়ালাম, খুব হাওয়া দিচ্ছিল, এখন আবার হাওয়াটা একেবারেই বন্ধ হয়ে গেছে। যাই হোক, আবার ফিরে যাই। আমার ছোট মেয়ে কোথায় আছে বলো তো? সে মহিলাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ঢুকে আছে? ও, দেখতে পেয়েছি, এই যে দেখ, এই দেখ, ওই দেখ, দেখেছ? সোফা আর এই ডিভানের মাঝখানে, এটাও ওর একটা প্রিয় জায়গা। ওর কয়েকটা প্রিয় জায়গা আছে বাড়ির মধ্যে, সেই সব জায়গাতে ও শুতে পছন্দ করে। সারা বাড়িটাই তো ওর, বলো, যেখানে। এদিকে তরকারিটা একদমই হয়ে গেছে, ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার কথা, সেটাও একটু দিয়েছি, খুব কম, যেহেতু একেবারে মায়ের রান্নাটা করছি মায়ের মতো করে, তাই জন্যেই দিলাম। আমি ইউজুয়ালি কিন্তু দিই না ওপরে কাঁচা সর্ষের তেল, কিন্তু এটা একদম ওই ফ্লেভারটা চেষ্টা করেছি আনবার, যদিও জানি মায়ের হাতের একটা অন্য স্বাদ, সে তো আর পাবো না, যা যা দিত সেইগুলোই দিয়ে করেছি। ডিমটা নাবিয়ে মাছটা বসিয়ে দিয়েছি, বাস আমার রান্না বলতে গেলে শেষ। এটাই, একটু আটা মেখে রাখছি, রাত্রিরে চট করে একটু রুটি করে নেবো দুটো। এখন বাজে 10টা, আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, সেই একই ব্রেকফাস্ট। আজকে শুধু কলাটা নেই, বললাম না বাচ্চুদাকে কালকে আর কল করিনি, ওনার দোকানও বোধহয় বন্ধ ছিল, কাজে আমি আর ডিস্টার্ব করিনি। তো যাই হোক, আমি রান্নাবান্নার পার্ট সেরে বসেছি ব্রেকফাস্ট খেতে, আর ভাবলাম ওই কমেন্টটা নিয়ে তোমাদেরকে বলি। মৌসুমি ব্যানার্জি, দেখলাম এখন নামটা, মৌসুমি আমার সঙ্গে অনেক দিন ধরেই রয়েছে, রেগুলার কমেন্টও করে, ভালো কমেন্ট করে। তো মৌসুমি ব্যানার্জি যেটা লিখেছে, আমার মনে হলো এটা বোধহয় অনেকেরই মনে আসে। ও লিখেছে যে মনে হয় গুড্ডি ওখানে ওর বাবার কাছে থাকে, যে কারণে ও কিছুটা সেভিংস করতে পারে, তাই জন্যেই ওর মানে ওর পক্ষে সম্ভব হয় এরকম দুবার করে বছরে আমেরিকা থেকে আসা, এবং এই সুযোগটা সবাই পায় না, এরকম করেই লিখেছে। মানে আমি এক্স্যাক্ট একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে পারলাম না, আমি মোটামুটি বললাম, এবং আমি ওর কমেন্টটা এখানে লাগিয়ে দেবো যাতে তোমরা দেখতে পাও। তো অ্যাকচুয়ালি আমি এইটা বলতে বসলাম এই কারণে যে ভুল ধারণাটা কেন তোমরা মনে পোষণ করে রাখবে, তাই না? সেটা তো ঠিক না। আর আমি না বললে, আমি ক্লিয়ার না করে দিলে তোমরাও ব্যাপারটা মানে জানতে পারছো না বা জানা সম্ভব নয়। তো যতখানি সম্ভব আমি বলে দিচ্ছি, বাট যেটা বলছি না সেটার মধ্যে আর তোমরা ঢুকতে যেও না, কেননা সব কিছু সোশ্যাল মিডিয়ায় আমি বলতে চাই না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গত বছর সেপ্টেম্বর মাসে এমন একটা সিচুয়েশন, মানে গুড্ডি প্রথমে যখন, আচ্ছা আগে বলি, গুড্ডি প্রথমে যখন এখান থেকে গেছিল তখন কিন্তু হ্যাঁ সত্যি ওর বাবার সঙ্গেই থাকতো, বাবা এবং ভাইয়ের সঙ্গে থাকতো। তারপরে
সেপ্টেম্বর মাসে, গত বছরের সেপ্টেম্বর মাসে সিচুয়েশনটা এমন হয়, কি সিচুয়েশন না সিচুয়েশন আমি অত ডিটেলে বলছি না। তো সিচুয়েশনটা এমন হয় যে ও সেই জায়গা থেকে, সেই বাড়ির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় এবং নিজে আলাদা কোথাও একটা থাকার মতো পরিস্থিতি তৈরি হয়। তো সেপ্টেম্বর মাসেই মানে ও খোঁজ পায় যে, খুবই ফরচুনেট গুড্ডি সেদিক দিয়ে বলবো, খুবই লাকি যে ওর অফিসেরই একজন কলিগ মেয়ে, সে তার ঠিক আগে আগে মানে এই সিচুয়েশনটা তৈরি হওয়ার ঠিক আগে আগেই বলছিল যে ও একটা রুমমেট চায়। মানে সেই মেয়েটা বলছিল যে ও একটা রুমমেট চায়। তো এটা গুড্ডি শুনছিল এবং তার ঠিক পরে পরেই এই সিচুয়েশনটা গুড্ডির সামনে আসে যে ওকে ওই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে এবং নিজে সারভাইভ করতে হবে। তো তখন ও তাড়াতাড়ি সেই মেয়েটাকে অ্যাপ্রোচ করে যে তুমি যে বলেছিলে, মানে তুমি যে বলছিলে যে তোমার একটা রুমমেট লাগবে, তো আমি সেই রুমমেট কি হতে পারি? তো সেই মেয়েটা বলেছে হ্যাঁ, কোনো ব্যাপার না। আর গুড্ডি ওর অফিসে মোটামুটি বেশ ভালো একটা রিলেশনে আছে সবার সঙ্গে, সবাই ওকে মোটামুটি চেনে এবং ভালোবাসে। তো সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এসো, আমার রুমমেট হও। তো খুব তড়িৎ ঘড়িৎ গুড্ডি ওই বাড়ির থেকে সমস্ত ওর নিজস্ব যা বিলঙ্গিংস ছিল, যা জিনিসপত্র ছিল, সেইটা নিয়ে ও শিফট করে যায় এই মেয়েটার বাড়িতে। আচ্ছা, এই মেয়েটা হচ্ছে একদম আমেরিকান মেয়ে, ওখানকার। গুড্ডির থেকে বছর বোধহয় 3-4 মতো বড়, সিনিয়র, কিন্তু ওর অফিসে কাজ করে আর একটা ডিপার্টমেন্টে। তো এই বাড়িটা হচ্ছে একটা 3তলা বাড়ি, একদম একতলায়। যে ওদের ল্যান্ডলেডি, ল্যান্ডলর্ড বলে কেউ নেই, ল্যান্ডলেডি, তার মা থাকেন এবং আর একটা মানে মানুষ ভাড়া থাকে একতলায়। দোতলায় এই যে মেয়েটি ভাড়া দিয়ে, মানে ওকে রুমমেট হিসেবে ভাড়া দিয়েছে, সেই মেয়েটি থাকে এবং আরেকটি মেয়ে থাকে, যে মেয়েটি গুড্ডির বয়সী, সেও আমেরিকান মেয়ে, সে একটা স্কুলের টিচার। আর তাদেরই, ওদের ওখানে তো সবই মানে বলতে গেলে অ্যাপার্টমেন্ট ছাড়া সবই কাঠের বাড়ি, তোমরা নিশ্চয়ই জানো। আর গুড্ডির বাড়ির বাইরেটা আমি মোটামুটি তোমাদের বোধহয় দেখিয়েছি বরফ টরফ পড়ার সময়। তো কাঠের বাড়ি, তো একদম টপ ফ্লোরটা না এই রকম, মানে অ্যাটিক টাইপের, ওই চিলেকোটা যেটা বলে সেইটা। কিন্তু চিলেকোটা মানে আমাদের এখানকার স্ট্যান্ডার্ডে নয় যে যা হোক একটা স্টোর রুম টাইপের রাবিশ থাকে কি সেরকম নয়, এই রকম ওপরটা, রুফটা, এবং টপ ফ্লোরটা খালি ওকে দিয়েছে। এবং তার জন্যে গুড্ডির একটা রুম আছে এবং একটা বাথরুম নিজস্ব আছে। তো এইটুকু গুড্ডির আছে এবং গুড্ডি সেখানে শিফট করে গেছে। এবার এই জায়গাটা ওর অফিস থেকে দূরে এবং ও আগে যে বাড়িতে, মানে ওর বাবার সঙ্গে যে বাড়িতে ছিল, সেখান থেকেও প্রচুর দূরে, প্রচুর দূরে। এটা অন্য একটা শহর, ম্যাসাচুসেটস স্টেটের মধ্যে, বাট সব অনেক শহর আছে, যেরকম আমাদের এখানে বিভিন্ন ছোট ছোট শহর রয়েছে না, তো সেই রকম ওটাও একটা আলাদা শহর। এবং সেই শহরে মানে ও শিফট করে গেছে এবং তার জন্যই ওকে খুব তাড়াতাড়ি জলদি একটা গাড়ি কিনতে হয়েছিল, কেননা গাড়ি ছাড়া ওখানে মুভ করা যায় না এবং গাড়িটা না হলে ও অফিসও যেতে পারবে না। তাই জন্যেই ওকে গাড়ি কিনতে হয়েছিল। এবং এটা আমি জানি না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি না, গাড়িটা ও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে এবং ইএমআইতে চলেছিল। আর এই বছরে একদম গোড়ার দিকে ও ইএমআইটা পুরোপুরি মিটিয়ে দেয়, দিয়ে এখন ওর গাড়িটা নিজস্ব হয়ে গেছে। অনেক কষ্ট করেছে, অনেক টালমাটাল গেছে। তো যাই হোক, সেই সবের দিকে আমি যাচ্ছি না। তো এখন মৌসুমি যেটা লিখেছো এবং অনেকেরই হয়তো মনে সেটা থাকবে যে
ওর হয়তো অনেকটা সেভিংস হচ্ছে, সেটা কিন্তু একেবারেই নয়। এখনও পুরোপুরি নিজে চলছে, মানে নিজের গ্রসারি নিজে করছে, নিজের রান্না নিজে করছে, নিজে বাড়ি ভাড়া দিচ্ছে, নিজে গাড়িতে ইলেকট্রিক ব্যাটারি চার্জ দিচ্ছে, ওর গাড়িটা ব্যাটারিতে চলে, তো ব্যাটারি চার্জ দিচ্ছে, মানে যাবতীয় ওর একটা মানে সাবানের দরকার হলেও ও নিজে কিনছে। তো তোমরা যেটা হয়তো অনেকে ভাবছো, এবং মৌসুমি অলরেডি ভেবে সেটা প্রকাশ করেছে যে ওর অনেক সেভিংস হচ্ছে, সেটা কিন্তু একেবারেই নয়। কেননা পুরোপুরি ও নিজের টেক কেয়ার নিজে করছে, পুরো ইন্ডিপেন্ডেন্টলি ওখানে রয়েছে। তো তাই ওইভাবে যে সেভিংস করছে এবং সেই সেভিংস থেকে টাকাটা নিয়ে ও যে আমার কাছে দুবার করে আসছে, সেটা কিন্তু একেবারেই নয়। ও যা স্যালারি পাচ্ছে তাই থেকেই কিন্তু ও নিজেকেও চালাচ্ছে, নিজের সব খরচ মেটাচ্ছে এবং দুবার করে কলকাতায় আসছে। তো এই হলো ব্যাপার। আর ছুটি তো আমি আগের ভিডিওতে বলেইছি যে ও যখন মানে ওখানে থাকে তখনও একটা দিনও ছুটি করে না, আনলেস অফিস থেকে কোনো ছুটি দেয় ও কখনো ছুটি করে না, এবং ও অনেক সময় স্যাটারডেগুলো কাজ করে। তো সেই হিসেবে ওর ছুটি সমস্ত জমা থাকে, এবং ওর ম্যানেজার যিনি একজন ভদ্রমহিলা, তিনিও ভীষণ ভালো, ওকেও ভালোবাসেন, এবং উনি জানেন যে ওর মা এখানে আছে, এবং ছুটি ও যখন এই বছরে দুবার করে অ্যাপ্লাই করে উনি সেই ছুটিটা ওকে দেন, এবং সেই ছুটি নিয়েই ও এখানে আসে। এবারে একটু অসুবিধে হচ্ছিল, কেননা ওই যে যুদ্ধপুদ্ধর ব্যাপার চলছিল, তাই জন্যেই ও একটু ডিলে করছিল। তবুও তো প্রথমে কাতার কেটেছিল, কাতার এয়ারলাইন্স, এবং সেটা ক্যান্সেল করে ও রিফান্ডও পেয়ে গেছিলো, তোমরা সবই জানো। তো তারপরে আবার এই এথিয়াডটা কেটে এলো। তবে ভবিষ্যতে আমার মনে হয় না আর এথিয়াডটাও কাটবে, কেননা এথিয়াডের এমনি খুবই ভালো খাওয়া দাওয়াও খুব ভালো দিয়েছে, বিরিয়ানি টিরিয়ানি দিয়েছিল, কালকে লাস্ট মিলটা দিয়েছে রাইস এবং মাটন কারি, তো ভালো খাবার দিয়েছে, পিৎজা দিয়েছে, পাস্তা দিয়েছে, সবই ভালো ভালো খাবার দিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, যে ওই 8-9 ঘন্টা আবুধাবিতে হল্ট আছে, মানে লেওভার আছে, সেইটা ওর জন্যে খুবই মানে বোরিং ব্যাপার বলতে পারো, আর অনেকটাই টাইম টেকিং। কি করবে বেচারা একা একা বসে বসে। তো তাই জন্যে আমিও বলেছি, ও জানে যে সব যদি ঠিকঠাক চলে তাহলে পুজোতে ও আবার কিন্তু হয়তো কাতারেই আসবে। এখনও জানি না কনফার্ম, আসবে এটুকু জানি, বাট কোন এয়ারলাইন্সে আসবে সেটা জানি না, সেটা নির্ভর করছে ওর ওপর, ও কি ডিসিশন নেয় তার ওপর। তো এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু নয়। সেটা গত সেপ্টেম্বর মানে গত বছরের 25 সেপ্টেম্বর থেকেই ও কিন্তু মুভ আউট করে গেছে এবং ইন্ডিপেন্ডেন্টলি ওখানে সারভাইভ করছে। তো গুড্ডি ওখানে কিভাবে থাকে তোমাদের জানিয়ে দিলাম। এবার রান্না বান্না ও কিছুই জানতো না, এখানে কোনোদিন করেও নি, এবং সত্যি কথা ওর রান্নাবান্না নিয়ে খুব একটা ইন্টারেস্ট, খুব একটা কেন একেবারেই ইন্টারেস্ট নেই। কিন্তু সবসময় তো আর কিনে কিনে খাওয়া সম্ভব নয়, বলো না, সেটাও তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাই জন্যে ওই ইউটিউব দেখে দেখে ওই পাস্তা করতে শিখেছে, পিৎজা করে, কেননা পিৎজার ওই বেসটা কেনে এবং তার উপরে ওই সব টপিং ফপিং দিয়ে, চিজ ফিজ দিয়ে। আর ওখানকার রান্নাঘর তো সবই ওয়েল ইকুইপড, মানে ওর এয়ার ফ্রায়ার আছে, মাইক্রো ওভেন আছে, এমনি বড় ওভেন আছে, সব কিছুই আছে। এবং হ্যাঁ, এই যে সেকেন্ড ফ্লোরে ওরা থাকে, ওই দুটি মেয়ে, একজন টিচার এবং একজন ওর কলিগ, দুজন থাকে ওখানেই। কিন্তু ডাইনিং স্পেস আছে, লিভিং রুম আছে, কিচেন আছে, সব আছে। এবং গুড্ডির ওপরটায় শুধু গুড্ডির নিজস্ব একটা বেডরুম এবং একটা বাথরুম আছে। তো গুড্ডি নিচে নেবে সেকেন্ড ফ্লোরে, ওদের সঙ্গে শেয়ার করে কিচেন ইউজ করে, লিভিং রুম ইউজ করে এবং ডাইনিং স্পেস ইউজ করে। ওখানে বড় একটা টিভিও আছে, তো টিভি দেখার ইচ্ছে হলে টিভিও দেখে। এবং বাকি যে মেয়ে দুটো, মানে ওর যে হাউসমেট দুজন, মেয়ে দুটো ভীষণই ভালো। তো রান্নাঘরটা ও ইউজ করে মানে শেয়ার করে আর কি, ফ্রিজও শেয়ার করে এবং মাইক্রোওয়েভ টাইক্রোওয়েভ যা আছে সবই শেয়ার করে। তো কোনো অসুবিধে হয় না।
তো এইভাবেই চলছে। ওই পাস্তা, পিৎজা, তারপরে স্যান্ডউইচ, তারপরে রোল, ওই র্যাপার কেনে, বলে পরোটার মতো র্যাপার কেনে, এবং তার ভেতরে ওই একটু চিকেন টিকেন দিয়ে রোল করে, সবজি টবজি দিয়ে, লেটুস ফেটুস দিয়ে রোল করে খায়, এই আর কি। আর ওর যেহেতু নাইট ডিউটি আছে, যে তাই জন্যে ওকে টিফিন বক্সে করে নিয়ে যেতে হয় ডিনারটা অফিসেই খায়। ওদের ব্রেক টাইম হয় যখন, তখন ও ডিনারটা খায়। তো এইভাবেই চলছে আর কি। আর মাছটা ওখানে একদমই মানে ও করে না, কেননা ও পারেও না, আর ও ওইসব ঝামেলায় যেতে চায় না। মাছ পাওয়া যায় না তা না, কিন্তু ও ওসব দিকে যেতে চায় না। তাই জন্যই ও এবারে যখন এসেছিল, আমি ওকে অনেকটা মাছ খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই হলো ব্যাপার। রাইস করে, ডাল করে, অমলেট করে, এই সব টুকিটাকি জিনিসগুলো এখন বলতে গেলে ঠেকায় পড়ে শিখেছে, এবং এইটুকু করতে পারে। তাই বলে তরকারি চচ্চড়ি বা মাংসের ঝোল বা কি এই সবগুলোও পারে না, করেও না। চিকেন মেনলি ওভেনে করে। তো এই আর কি। বিরাট যে একটা সেভিংস হচ্ছে এবং তাই জন্যই ও আসছে, সেটা কিন্তু একেবারেই নয়। এই ধারণাটা আর রেখো না। কাজী সব কিছুই ওর স্যালারির ভেতর থেকেই করছে। খুব যে লাক্সারি করে আছে বা খুব ল্যাভিশভাবে দিন কাটাচ্ছে সেটাও নয়, খুব বুঝে শুনেই চালাচ্ছে। কেননা এমন কিছু বিশাল এখনো মাইনে পায় না, এবং এমন কিছু বিশাল এক্সপিরিয়েন্সও হয়নি। সবে তো এই 2 বছর হলো যে গেছে, কাজ করছে। এখনই একটা বিশাল পোস্টে উঠে যাওয়ার কথাও নয়। তো সেই হিসেবে যতটুকু না করলেই নয়, সেইভাবেই ও চালাচ্ছে দিনগুলো। চলো খেয়ে নিই এবার। কথা বলতে বলতে 10টা 15 বেজে গেছে। এবারে তো ম্যাগিকে খাওয়াবো, আর তারপর চান টান করবো। এই হলো কাজ। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত কথা বললাম, তো এটা এখনকার মতো শেষ করে দিচ্ছি। আবার পরের ব্লগে দেখা হবে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর মুখ দিয়ে আপেল বেরিয়ে যাচ্ছে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর খুব সাবধানে থেকো, ভালো থেকো, সতর্ক থেকো। লাভ ইউ অল।